মেসি নন, রোনালদোই আইডল। একটি ভুলে কি শেষ আর্জেন্টাইন তারকা খেলোয়াড় গার্নাচোর বিশ্বকাপ স্বপ্ন? স্ক্যালোনির কঠিন সিদ্ধান্তে তোলপাড় ফুটবল বিশ্ব। আর্জেন্টাইন হয়েও লিওনেল মেসিকে আইডল না মানা কি তবে কাল হলো আলেহান্দ্রো গার্নাচোর জন্য, যার মধ্যে একসময় তরুণ বলারদের ছায়া দেখতে পেয়েছিল ফুটবল বিশ্ব, যাকে ভাবা হয়েছিল আর্জেন্টিনার আগামীর সুপারস্টার। সেই গার্নাচো কি তবে 2026 বিশ্বকাপের স্বপ্ন থেকে ছিটকে যাচ্ছেন? ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে আসার পর ভাগ্যের চাকা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এই 21 বছর বয়সী উইঙ্গারের। গত শনিবার ওল্ড ট্রাফোর্ড নিজের সাবেক ক্লাবের কাছে হারের পর গার্নাচোকে নিয়ে সমর্থকদের যে ক্ষোভ তা রীতিমতো নজিরবিহীন। ভিডিওতে দেখা যাচ্ছে সতীর্থরা তো বটে, এমনকি প্রতিপক্ষের খেলোয়াড়রাও তাকে এড়িয়ে চলছেন। কিন্তু সব থেকে বড় ধাক্কাটি এসেছে আর্জেন্টাইন শিবির থেকে। কোচ লিওনেল স্ক্যালোনির সম্ভাব্য বিশ্বকাপ তালিকার নাকি নাম নেই গার্নাচোর। নিজের উপর অতি আত্মবিশ্বাস আর কিছু ভুল সিদ্ধান্ত কি তবে ধ্বংস করে দিল এই প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার? আজ আমরা ময়না তদন্ত করব গার্নাচোর উত্থান আর এই পতনের নেপথ্যের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এক সময় শিল্পীর এই পরিণতি আপনাকে স্তব্ধ করে দেবে। 2022 সালে যখন 17 বছর বয়সে ইউনাইটেডের জার্সিতে গার্নাচোর অভিষেক হয়, তখন সবাই তাকে নিয়ে রোমাঞ্চিত ছিল। কিন্তু শুরু থেকে একটি বিষয় খটকা জাগিয়েছিল, আর্জেন্টাইন হয়েও তার পছন্দ ছিলেন লিওনেল মেসি নন, বরং ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও স্ক্যালোনি তাকে কোপা আমেরিকা দলে রেখেছিলেন, কিন্তু গার্নাচোর এই ব্যক্তিগত পছন্দ আর মাঠের বাইরের দাম্ভিকতা ড্রেসিং রুমের পরিবেশকে কিছুটা হলেও প্রভাবিত করেছে। নিজের আইডল রোনালদোর মতো হতে গিয়ে তিনি কি তবে আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হলেন? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। 2025 সালে চেলসিতে আসার পর গার্নাচোর ক্যারিয়ারের গ্রাফ কেবল নিচের দিকেই নামছে। চলতি মৌসুমে 39 ম্যাচে মাত্র 8 গোল, যা তার মতো একজন উইঙ্গারের জন্য খুবই হতাশাজনক। গত ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে পারফরমেন্স এতটাই বাজে ছিল যে তাকে মাঠে থেকে তুলে নিতে বাধ্য হন কোচ। সবথেকে বড় অপমানটি এসেছে ম্যাচের পর। চেলসি সমর্থকদের ভিডিওতে দেখা যায় ট্যানেলের মুখে দাঁড়িয়ে থাকলেও কোনো সতীর্থ তার সাথে কথা বলেনি। এমনকি ইউনাইটেড ডিফেন্ডার লুক শ তাকে মাটিতে ফেলে দেওয়ার ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন গুরুত্বপূর্ণ জয়, যেখানে ব্রুনো ফার্নান্দেজও বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। নিজের পুরনো ক্লাবের কাছে এমন অপমান সম্ভবত গার্নাচোর অহংকারের বড় আঘাত এনেছে। সবথেকে বড় দুঃসংবাদটি হলো আর্জেন্টিনার জাতীয় দল নিয়ে 2024 সালের নভেম্বরের পর আর আকাশি সাদা জার্সিতে দেখা যায়নি তাকে। শোনা যাচ্ছে স্ক্যালোনি তার সম্ভাব্য বিশ্বকাপ দলে গার্নাচোর পরিবর্তে অন্য খেলোয়াড়দের প্রাধান্য দিচ্ছেন। মেসি বড় ভূমিকা রাখলেও গার্নাচো তার আস্থার প্রতিদান দিতে পারেননি। ইউনাইটেড ছাড়ার সময় কোচ আমেরিকার সাথে বিরোধ এবং ড্রেসিং রুমে ভুল সিদ্ধান্ত নেওয়ার যে স্বীকারোক্তি গার্নাচো দিয়েছেন, তাই হয়তো তাকে জাতীয় দল থেকেও ছিটকে দিতে হয়েছে। মেসির শেষ বিশ্বকাপে কি তবে দর্শক হয়ে থাকতে হবে এই তরুণকে? প্রতিভা থাকলেই হওয়া যায় না, শিল্পী হওয়ার জন্য প্রয়োজন বিনয় আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। গার্নাচো কি পারবেন তার এই ভুলগুলো শুধরে আবারও স্ক্যালোনির মন জয় করতে, নাকি দাম্ভিকতার এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তার 2026 বিশ্বকাপের স্বপ্ন? বন্ধুরা, আপনাদের কি মনে হয় গার্নাচোর এই পরিস্থিতির জন্য দায়ী কে? তা কি উচিত ছিল মেসিকে আইডল মানা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ফুটবল বিশ্বের প্রতিটি বিধ্বংসী খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।